ময়না, তোর হইলো? এইবার নাস্তা করবি, চল। ভাইজান, আজকে নাস্তা কি? তোর পছন্দের ডিম ভাজি আর পরোটা। ভাইজান, প্রতিদিন ডিম ভাজে আর মজা লাগে না। কি? তোর ডিম ভাজি মজা লাগে না? তাহলে তোর কি খাইতে মন চায় ক? সবজি দিয়া পরোটা খাইতে মনে চাইতেছে। আচ্ছা ঠিক আছে, তুই এখানে বস, আমি এখনই সবজি রান্না করে আনতেছি। না না ভাইজান, আনতে হবে না, আমি তো এমনিই কইছি। কি? তুই এমনি কইছস? বুঝছি, আমার কষ্ট হইব দেখে তুই কথা কইতাছস। আচ্ছা ভাইজান, আজকে এই ডিম ভাজি দিয়ে খাওয়া ফেলাই, তুমি আমারে কালকে সবজি রান্না করে দিও। আরে না না, এটা তুই কি করস? আমার বোন খাইতে চাইছে, আমি তো এখনই সবজি রান্না করব। আরে ভাইজান, এখন গেলে তোমার কষ্ট হইব না? কি এর কষ্ট? আমি এখনই নিয়ে আইতাছি। তুই আমার বোন না? তুই তো আমার কলিজার বোন। হাকর হাকর। ভাইজান, বাতাস করা লাগবে না তো। তুই বেশি বুঝস, চুপ থাক। আচ্ছা ময়না, কস না কেমন হয়েছে? ভাইজান, অনেক মজা হয়েছে। সত্যি কইতাছস নাকি আমার খুশি করার লাগে কইতাছস? সত্যি কইতেছি, আর তুমি যেটা রান্না করো ওইটাই মজা হয়। ময়না, তোর একটা কথা কইতাম, কথাটা কইলে কি তুই রাগ করবি? তোমার কথা আমি কখনো রাগ করছি? কি করবা কও? রাগ করস না, আবার মাঝে মাঝে করস। আচ্ছা, রাগ করো না, কও কি করবা? আমি কই কি, আজকে বিকেল বেলা তোরে পাত্রপক্ষ দেখতে আসবো। ছেলেটা খুবই ভালো, তুই একটু সাইজে গুজে থাকিস। ভাইজান, তুমি কি আমারে বিয়া দিতে চাইতেছো? আরে তুই বড় হইছস না, তোর বিয়ে দিতে হইব না? ধুর, আমি আর খামুই না। ময়না ময়না, আরে আমার কথা শোন। কেমনটা লাগে, খাবারটাও শেষ করলো না। ময়না ময়না ময়না, কই গেলি রে? দেখ ময়না, তুই রাগ করিস না। আব্বা আম্মা তোরে অনেক ছোট রেখে মারা গেছে। তারপর দেখা আমি তোরে কোলে পিঠে করে মানুষ করছি। তোর প্রতি আমার একটা দায়িত্ব আছে না? আমি চাই সেই দায়িত্বগুলো ঠিকঠাক ভাবে পালন করতে। ভাইজান দেখো, তুমি বিয়ার কথা কয়ে আমারে আর কষ্ট দিও না। শোনো পাগলের কথা, এদিকে ঘুর। ময়না, তোর চোখে পানি। তুই জানোস না তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না? চোখ মুছ। শোন পাগলি, মাইয়া হয়ে জন্ম নিছস, জামাইয়ের ঘরে তো একদিন যাইতেই হইব।
ভাইজান, আমার বিয়ে হয়ে গেলে তোমারে কে দেখে রাখবো? শোনো পাগলির কথা, এই গ্রামে আমার কত বন্ধু বান্ধব আছে, ওরাই আমার খোঁজ খবর রাখবো। কই, তুমি 2 দিন না খায় থাকলেও তো দেই না তোমার কোনো বন্ধুরা খোঁজ নিয়ে যাইতে। আচ্ছা ঠিক আছে, তোর একটা মোবাইল কিনে দিব, তুই সকাল বিকাল সন্ধ্যা 3 বেলা করে আমার ফোন দিবি, ফোন দিয়ে খোঁজ খবর নিবি। না, আমি আগে তোমারে বিয়ে করামু, তারপরে আমি বিয়ে করব। এসব তুই কি কইতাছস ময়না? আগে তোরে বিয়া দিবি, তারপর আমি বিয়ে করব। ভাইজান না, আমি যেটা কইছি এটাই, আগে তোমার বিয়ে তারপরে আমার বিয়ে। লক্ষ্মী বই না আমার, পাগলামি করিস না। তোমার লাগা কথা নেই, যাও। আচ্ছা ঠিক আছে, তোর কথাই মানলাম, আমি বিয়ে করব, কিন্তু মাইয়া পামু কই? আরে মাইয়া কই পাবো মানে? ওই চিন্তা তোমার করা লাগবে না, তোমার বিয়ার পাচ্ছি আমি দেবো। চলো তো, তাড়াতাড়ি বাড়িতে চলো, ঘটক রেডি করতে হবে, বিয়ার জোগাড় যন্ত্র করতে হবে। কি ব্যাপার, নাস্তা পানি তো সবাই রয়ে গেছে, আপনারা কিছু নেন নাই? চাচা যান, পরে খাওন যাবো, আপনি আগে বন্ত, আগে কথাবার্তা গুলা শেষ করে লই। আচ্ছা, শুনেন চাচা যান, আমি হইলাম আমার ভাইজানের গার্জিয়ান, আমার ভাইয়ের বিয়ার বিষয়ে কথা কইতে আইছি, ফাইনাল আলাপ কিন্তু আমিই করব। কও মা, কোনো সমস্যা নাই। আমাকে সংসারে কিন্তু আমি আর আমার ভাইজান ছাড়া আর কেউ নাই। আহা ময়না, এত কথা কইস না। ভাইজান তুমি একটু চুপ করো তো, যা সত্যি তা আমার কইতে হইব না, কইতে দাও। কও মা, আমি কিচ্ছু মনে করতে আসি না। আচ্ছা তাইলে আপনি গো মাইয়ারে নিয়ে তো কোন আমরা একটু দেখি। আসলে মা, আমার বাড়িতেও মানুষ কম, আমি আর আমার মাইয়া, ওর মা তোরে ছোটবেলা রেখা মারা গেছে, আমি নিয়ে আসতেছি। আরে চাচাজি, কোনো অসুবিধা নাই, আমার হবু ভাবি তো, আমার ভাবিরে আমি যাই নিয়ে আইতাছি। বাহ, একদম আপন বোনের দায়িত্ব নিয়ে নিচ্ছে। বাবাজি, তোমার কিছু চাওয়া পাওয়া আছে? আরে না না, এসব আপনি কি কইতেছেন, আমার কোনো চাওয়া পাওয়া নাই। আসো। ভাইজান, মাইকে পছন্দ হয়েছে? তোর পছন্দ হয়েছে? আমার তো খুব পছন্দ হয়েছে। তোর যেহেতু পছন্দ হয়েছে, তাহলে বিয়ে ঠিক করে ফেলা। চাচা যান, মাই আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। ঘটক সাহেব, তাহলে দিন তারিখ ঠিক করে ফেলান। হ্যাঁ, ঠিক করে বলেন, ঠিক করে বলেন। ঘটক সাহেব, সবই তো হইল, এইবার কিন্তু আমার ময়নার লাগিয়া একটা ভালো পাত্র দেখবেন। কোনো চিন্তা করো না, আমার খোঁজে খুব ভালো একটা পাত্র আছে। তো সবাই এখন মিষ্টি মুখ করেন। ঘটক সাহেব, না বাবা। ভাবি না, হা করো। ঘটক সাহেব, যা কইতে কইছিলাম তা কইছেন? আরে পরে, এখন না, সব হইবো, সব হইবো। রাকিব, ময়না শুধু আমার বোন না, ময়না আমার কলিজা। আমার কলিজা তোমার হাতে তুলে দিলাম, তুমি ময়নারে কষ্ট দিও না, সব সময় ভালো রাখো। কবি, তোমার তো আগেই কইছি রাকিব খুব ভালো পোলা,
তোমার বোন রে ও খুব সুখে রাখবো। ভাবি, আমার ভাইজানরে কিন্তু আমি তোমার ভরসায় রেখে গেলাম। ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমার ভাইজানের যদি কিছু হয় তাহলে কিন্তু তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে। ভাইজান, তুমি একদম চিন্তা করবে না, ঠিক মতো খাওয়া দাওয়া করবো। আচ্ছা বোন। কবির, বেলা তো বাড়তেছে, বোনরে বিদায় দাও, আমরা রওনা দিই। আসি ভাইজান। কি হয়েছে আপনার? এমন করতেছেন কেন? এদিকে এসে বসেন। সব বাসর বাদ দাও। আগে কও তো তোমার ভাই আমার বাইক দিল না কেন? বাইক দেওয়ার কথা ছিল। কথা ছিল না তো কি হয়েছে? আমি কি একটা বাইক পাওয়ার যোগ্য না? সারা ঘটককে বারবার কইতে কইলাম, ঘটক কইলই না। যোগ্য, কিন্তু আমার ভাইয়ের তো অত টাকা পয়সা নেই। টাকা পয়সা নাই? শেষমেশ গরিব ফকির নিয়ে জুটলাই আমার কপালে। আপনি এমন করে কইতেছেন কেন? দেখো, এসব আমি কিছু দেখতে চাই না। তুমি বাড়িতে যাইয়ে তোমার বাইরে কইবা বাইক দিতে। শুনেন না, আমার ভাইজানের তো বেশি টাকা পয়সা নেই, এমনি নিয়ে তো অনেক খরচাপাতি হয়ে গেছে। চুপ! এসব আমি কিছু শুনতে চাই না। তোর ভাই যতদিন পর্যন্ত বাইক না দেয় ততদিন পর্যন্ত আমরা আলাদা ঘুমাবো। নাম খাট থেকে নাম, নাম তাড়াতাড়ি নাম। এই নাও। অনেক রাত হয়েছে, ঘরে যাইবেন না? সেলিনা, ময়না আজকে চলে যাওয়াতে একটু শান্তি লাগতেছে না। এত চিন্তা করেন না, আপনি তো আপনার দায়িত্ব পালন করছেন। ময়না সব সময় আমার সাথেই থাকতো। আব্বা আম্মা মরে যাওয়ার পর আমার সাথে থাকতো, খাইতো, ঘুমাইতো। আজকে ময়না চলে গেছে, এই বুকটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগতেছে। আপনি আল্লাহর কাছে ওর জন্য দোয়া করেন। আল্লাহ, তুমি আমার ময়নারে ভালো রাখো, তুমি আমার ময়নারে সুখে রাখো। আচ্ছা চলেন, ঘুমাইবেন, মেলা রাত হয়েছে। এভাবে না ঘুমাইলে তো শরীর খারাপ করবো। চলেন, উঠেন, আসেন। দেহ তো বাড়ি ঘরের কি অবস্থা। বিয়ে করে নতুন বউ আনলাম, বউর তো কোনো খবরই নাই। এই রাকিব, রাকিব, কি বিয়ে করে বউ আনছস? আমার তো পুরো সংসারটাই ভাসায় দিল। আম্মা ডাকছেন? কয়টা বাজে? ঘুম থেকে উঠতে লাগে তোমার বাবা মা শিখায় নাই? আম্মা, আপনি জানেন না আমার আব্বা আম্মা বাইসা নাই। আব্বা মা নাই তাতে কি হয়েছে? তোমার ভাই তো আছে, তুমি তো আর এমনি এমনি ডাঙ্গর হয়ে যাও নাই। আম্মা কেন ডাকছেন সেটা কইবেন? যাও রান্নাঘরে গিয়ে রান্না করো গা। আমি তো কোনোদিন রান্না করি নাই। ও মা, এ কি নবাবজাদি ঘরে আইছে, রান্না করতে পারে না?
আসলে ভাইজান আমারে কোনোদিন রান্না করতে দেয়নি। রান্না করতে দেয় নাই, তোমার বাইরে কইতা একটা কামের মেয়ের সাথে দিয়ে দিতে। আরে দূর হ। শাস্ত্র কথা তুমি কি শুরু করলা? আর আম্মা তুমি এটা আমার কি বিয়ে করাইছো? অন্যখানে বিয়ে করলে কত কি গাইতাম। আরে সব দুস্তই গোটক বেটা কয় মাইয়া খুব ভালো। কি আর বলো, এই যা রেডি হ, আজকে তোকে বাড়ি যাবো, আর তোর বাড়ি যাই কবি বাইক দিতে। খালি বাইক চাইলে কে, থাকতে খাইতে অত কিছু লাগে? আম্মা চিন্তা করো না, আস্তে আস্তে সব নিব। তোর বউজে ড্যাম না, তোরে শান্তি দিব না রে রাকিব। বেশি চালাকি করলে সারি দিয়ে একটা বিয়ে করো। পোলাডারে কই বিয়া করাইলাম, আমার পোলাডার মনে আর শান্তি হইব না। এই বাড়িতে গিয়ে ভাইজানে কি করবে মনে আছে তো? কইবে কিন্তু, না করলে কিন্তু তোমার খবর আছে। ভাইজান, ভাইজান, ময়না, ময়না তুই আইছস? ময়না তুই কেমন আছস? ভালো আছি ভাইজান, তুমি কেমন আছো? আছি। জামাই তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। সেলিনা, সেলিনা দেখা যাও কে আইছে। আরে ময়না যে। হ সেলিনা, আমার কলিজার বোন আইছে, আমার ময়না আইছে। কলিজার বোন? ভাইজান, তোমার মুখটা এমন শুকায় গেছে কেন? আর কইও না, তুমি যাওয়ার পর থেকে তোমার ভাইজান একদম খাওয়া দাওয়া সাইডেই দিস। কেন ভাইজান, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো নাই কে? তুই ছাড়া কি আমার গলা দিয়ে খাওয়ার নামে রে বোন? ভাইজান ঘরে চলো, তুমি এখন খাইবা, চলো। আরে আমি এখন খামু কেন? তুই জামাই নিয়ে প্রথমবার বাড়িতে আইছস, তোরা কি খাইবি ক? ভাইজান আমি কিচ্ছু খাবো না, তুমি চলো তো, ঘরে চলো। আরে না না, শোন, তোর পছন্দের সবকিছু বাজার করে নিয়ে আসবো। সেলিনা তুমি ময়নারে আর জামাইরে নিয়ে ঘরে যাও, আমি বাজারে যাই। ঠিক আছে আপনি যান। যা। আসুন, দেন দেন সামনে দেন। কিরে তোর বাইরে বাইকের কথা কখন কবি? মাত্রই তো আইলাম, একটু ধৈর্য ধরেন না, তারপর মনে। ধৈর্য ধরতে পারবো না, তোর বাইরে যাই কবি বাইক দিতে। শুনেন না, আপনি একটু বোঝার চেষ্টা করেন, ভাইজান এতগুলো টাকা কেমনে দেব? করতে দেবে আমি কি জানি? তুই তোর ভাইজানে গিয়ে কবি, নাকি তোর এই বাড়িতে রেখে আমি চলে যাবো? শুনেন না, আপনি এমন করেন না, আপনার পায়ে ধরি, ভাইজান অনেক আশা নিয়ে আপনার লগে আমার বিয়ে দিছে, উনি যদি এইসব শুনতে পারেন অনেক কষ্ট পাবেন। কষ্ট পাইবে না? তাহলে যা এখন গিয়ে তোর ভাইজানে ক। ভাইজান তো বাজারে গেছে, পরে কই? বাজারে গেছে না? তাহলে তোর ভাবি তো আছে, ভাবিরে গিয়ে ক। ভাবিরে, ভাবিরে না হয় পরে কমনে। না এখনই যেয়ে বলবি, নাহলে কিন্তু আমি চলে যাবো। আচ্ছা আপনি একটু শান্ত হয়ে বসেন না, আমি যাইতাছি। না বললে চলে আসলে কিন্তু তোর খবর আছে। আচ্ছা ঠিক আছে। ময়না আইছো? হ্যাঁ ভাবি। তা কি অবস্থা? শ্বশুর বাড়ির সবাই তোমারে ভালোবাসে? হ্যাঁ ভাবি, আমারে সবাই খুব ভালোবাসে, অনেক সুখে রাখছে। ময়না কি হয়েছে বোন, তোমার চোখে পানি কেন? কিছু হয় নাই ভাবি, এমনি। ভাইজান কই, কখন আইব? তোমার ভাইজান একটু বাজারে গেছে, চইলাইব। কেন তোমার ভাইজানরে কিছু কইবা? না না, কোনো কিছু কমু না। ময়না তুমি যদি কিছু কইতে চাও আমারে কিন্তু কইতে পারো। মানে ভাবি কেমনে যে কই। আরে তুমি নির্দ্বিধায় কইতে পারো,
কোনো অসুবিধা নেই। আসলে ভাবি তোমাকে জামাইয়ের অনেক শখ, সে একটা বাইক চালাইবে। বাইক মানে মোটর সাইকেল? হ্যাঁ, এখন সে আমারে কইতেছে এই কথা যেন আমি তোমাকে কই। এগুলা কি কও? তোমার ভাই এতগুলা টাকা কই পাইবো? হ্যাঁ ঠিকই তো, ভাইজান এত টাকা কই পাবো? আচ্ছা থাক ভাবি, ভাইজানটা কর দরকার নেই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, জামাইয়ের কাছে যাও, আমি তোমার ভাইজান আইলে কমুনে। কইবা? আচ্ছা ঠিক আছে ভাবি, তুমি একটু ভাইজানের মেজাজ দেখা বুঝায় করো। ঠিক আছে, আমি বুঝাই কম, তুমি এত চিন্তা করো না, যাও। এতগুলো টাকা কই থেকে পাইবো ভাই? ময়না, এই যে আমি তোর জন্য তোর পছন্দের পাঙ্গাস মাছ নিয়ে এসেছি। ভাইজান আমাকে লগে তুমিও খাইতে পাবো। আরে না, আমি পরে খাবো না, আজকে আমি নিজের হাতে তো করে খাওয়াবো। নে নে নে, খাওয়া শুরু কর। জামাই, তুমি একটু গরুর মাংস নাও। ময়না, কি হয়েছে তোর? কোনো সমস্যা? না না ভাইজান, কোনো সমস্যা না। আচ্ছা খাওয়া শুরু কর। জামাই নাও নাও। শুনছেন, একটু ভিতরে আইবেন। দেখতেছো না খাওয়াইতেছি? একটু দরকারি কথা ছিল। রাখি, লজ্জা পায় না, নিজের বাড়ি মনে করে নিজের হাতে নিয়ে খাও। আমি আসতেছি। এই তোর বাইরে কখন করবি? ভাবির কাছে কইছি, ভাবি ভাইজানের কাছে করবো। আমার সাথে চালাকি করিস না, তোর ভাই এখন আইবে, এখন তুই সব করবি। একটু আস্তে কথা কর না, ভাইজান এত টাকা কই পাবো কোন? বাইরে এত টাকা কই পেলো? আপনার পায়ে ধরে, আপনি দয়া করে এমন করেন না, ভাইজান শুনতে পেলে অনেক কষ্ট হবে। আপনি বসেন, দেখতেছি। কি কইতাছ? বাইক চাইছে? হ, ময়না এই কথা কোন সাহস পাইতেছেন আপনারে? ময়না যদি চায় তাহলে আমি আমার কলিজা গাইটটা দিতেও রাজি আছি। দেখেন, আপনি আপনার বোনের কত ভালোবাসেন, এটা তো আমরা সবাই জানি, কিন্তু এতগুলো টাকা এখন আপনি কোত্থেকে পাইবেন? টাকা কই পামো আমি জানি না, তবে আমার জোগাড় করতেই হইব। ময়না সুখের লাগিয়া সেম নেই পারি, আমি জোগাড় করবো। আপনার হাত তো এখন পুরাই খালি, ব্যবসাও তেমন ভালো না, এতগুলো টাকা তাহলে কেমনে জোগাড় করবেন? কেমনে জোগাড় করবো? এক কাজ করি, মহাজনের কাছে যাই। আবার মহাজনের থেকে টাকা নিবেন? আমগো বিয়ার আগে না একবার টাকা নিছেন, সে টাকাই তো এখনো শোধ করেন নাই। তাছাড়া তো আর কোনো উপায় দেখতেছি না, আমি মহাজনের কাছে গেলাম। আরে শোনেন, তোর ভাই দেখি চলে গেল। তোর ভাই যদি বাইক নিয়ে দেয়, তোরে আমি রাস্তায় ফেলাই চলে যাবো। একটু শান্ত হন না, ভাবি শুনতে পাইবো। ডাকি একটু তরকারি দেই? না রে থাক। ময়না বোন, তুমি দেখে কিছু খাইতেছো না? খাইতে ইচ্ছা করতেছে না ভাবি, পেট ভরে গেছে। তোমার ভাই গেছে, তুমি এত চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা ঠিকই হইব, তুমি একটু খায়ালো। এ বেটা, 5 ট্রাক মাল গোডাউনে ঢোকার কথা ছিল, ঢুকছে? যা কইছি সব ঠিকঠাক মতো করিস, পরে বিষয়টা আমি দেখতেছি। আসসালামু আলাইকুম মহাজন সাহেব, কেমন আছেন?
ওয়ালাইকুম আসসালাম। আমি ভালোই আছি। আমি কোনো সময় খারাপ থাকি? তোর কি খবর? ভালো না মহাজন সাহেব, আপনার কাছে একটা দরকারে আইছি। ও, দরকারই তো আমার কাছে মানুষ আহে। তোর কি দরকার? মহাজন, আমার না, আমার 1 লাখ টাকা দরকার। কি কস? আগের টাকাই তো দিলি না, আবার টাকা লয়ে কি করবি? আমার ছোট বোন জামাই একটা বাইক চাইছে। বাইক চাইছে? বাইক তো একটা দিতেই হয়, কিন্তু এত টাকা কই পাবি তুই? আপনি যদি একটু ব্যবস্থা করে দিতেন। আরে আমি এত টাকা কই পাবো? মহাজন, আপনিই পারবেন, যত টাকা সুদ লাগে আমি দিব। সুদ দিবি না? আচ্ছা শোন, আমার কাছে একজনের 1 লক্ষ টাকা পয়সা আছে। তো কথা হইলো 200 টাকা করে সুদ দিতে হইব। পারবি দিতে? হ হ মহাজন, আমি দিতে পারবো। কিন্তু ব্যাপারটাকে ভাব। মহাজন, ভাবনা চিন্তার দরকার নাই, আপনি আমার টাকাটা দেন। ঠিক আছে, দেওয়া যাবো, কিন্তু শর্ত আছে, দলিল করে লইতে হইব। মহাজন সাহেব, দলিল পরে করব, আগে টাকাটা দেন। আর ব্যাস। ওকে বুঝছি বস। এই তাহলে চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তোমরা চলে যাইতেছো? আর একটু বসো, তোমার ভাইজান এখনই এসে পড়বো। না ভাবি, দিন থাকতে থাকতে যাইতে হইব। আরে বসো, তোমার ভাই এখনই এসে পড়বো। আরে ওই যে তোমার ভাইজান এসে পড়ছে। ময়না, তোরা চলে যাইতেছস? ভাইজান চলে যাইতে বলবো। ময়না, তুই এত কান্দোস কেন? তুই জানোস না তোর কান্দন আমি সহ্য করতে পারি না। আপনি কি আনছেন? রাকিব, তোমার বাইক কিনতে কত টাকা লাগবে? কম করে হলেও তো 1,20,000 টাকা তো লাগবেই। রাকিব, এখানে 1 লাখ টাকা আছে, তুমি আর কিছু মিলায়া আপাতত বাইকটা কিনা ফেলো, আর বাকিটা আমি খুব শীঘ্রই তোমার দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, মনের কাছে দেন। ময়না, ভাইজান তুমি এত টাকা কই পাইলা? আরে পাইছি, এটা নিয়ে তুই টেনশন করিস না। রাকিব, আমার বোন কিন্তু একটাই, তুমি ওরে কান্দাইও না। আরে আমি কি কান্দাই নাকি? ও কানলে আমি কি করব? ময়না, তোর ভাইজান যতদিন বাইসা আছে তুই কানবি না, খবরদার কানবি না। তুই চোখ মোস মোস। মুস্তাসি ভাইজান, আজকে থেকে আমরা আসি। মানুষ বুড়া বয়সে একটু আরাম করে। আমার হইছে পোড়া কপাল, পোলা বিয়া করাইছি তাও কাম করা লাগে। কি হইছে? আমরা চিল্লাইতেছো কেন? চিল্লাইতাছি কি সাদে? আমার মনে অনেক আনন্দ, তাই চিল্লাইতাছি। তা তোরা এখন আইদিকে। আম্মা, ভাই আর ভাবি আইতে দিতে চাইতেছিল না। আইতে দিতে চায় নাই? হ্যাঁ, তবে আল্লাহ দেখলে গা জ্বইলা যায়। হ মা, ওর ভাই একটু বেশি আল্লাদ করে। আচ্ছা ময়না, তোমার ভাই যে টাকা দিছে ওইটা দাও। টাকা দিছে? কত টাকা দিছে রে? ভাইজান বাইক কেনার লেগে 1 লাখ টাকা দিচ্ছে। ময়না, টাকাটা আমার কাছে দাও, আমি রাখি। আরে না না, ওর টাকা দিও না, জুয়া খেলে ফেলাইবো। উনি জুয়া খেলে? কি আপনি জুয়া খেলেন? ওই চুপ, দে আমার টাকা দে। আরে আরে রাকিব, করে টাকা দিয়ে যা ফিরিস কেনার জন্য। প্লিজ কলকে বাইক কিনতে চাই। এই তোর বাইরে কবি একটা ফ্রিজ কিনা দিতে। আমার ভাইয়ের এই টাকা দিতে অনেক কষ্ট হয়ে গেছে।
তুই জানোস না এই ঘরে একটা ফ্রিজ দরকার? ফ্রিজ লাগবে আপনি কিনা লোন। এই আমার লোক এই কাজ কে করবো? আমি ঘরে যাইতেছি, ভালো লাগতেছে না। অসভ্য ব্যক্ত মিস মাইয়া, কোনো কথা শুনে না। বিয়ে তো কি হয়েছে? এমনি বসে আছেন কেন? সেলিনা, আমি কি ময়নারে ভুল জায়গায় বিয়ে দিছি? হঠাৎ এমন কথা কইতেছেন কেন? কেন কমু না কও? তুমি দেখলা না ময়নার চোখে পানি। আমার কি মনে হইতেছে জানো? ময়না সুখে নাই। আরে বাইক কেনার টাকা তো দিয়েছেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। না গো, আমার মন কইতেছে ময়না সুখে নাই। মনে হইতেছে ওরা ময়নারে কষ্ট দিতেছে। এত চিন্তা করতেছেন কেন? বিয়া দেওয়ানোর আগে দেখা দিতে পারেন নাই? দেখেই দিছিলাম। বিয়ের সময় ঘটক সাহেব কইছিল ছেলে অনেক ভালো, অনেক ভালো। আমি তার কথা অন্ধবিশ্বাস করছিলাম। কিন্তু জানো, আমার ময়না যদি সুখে না থাকে তাহলে তো আমি পাগল হয়ে যাবো। আপনি শান্ত হন তো, আল্লাহর কাছে দোয়া করেন ময়না যেন ভালো থাকে। তাই যেন হয়। আচ্ছা সেলিনা, আমি ময়নারে দেখতে যাবো। আমি কালকেই ময়নারে দেখতে যাবো। ঠিক আছে, যাইন। এখন চলেন, ঘুমাইতে আহেন। আসেন। কিরে, এত রাতে দরজা খোলা কেন? আপনার আইতে দেরি হইতাছিল তো, তাই দরজা খোলা রেখে দিছি। আমার জন্য খোলা রাখছো নাকি অন্য কোনো নাগরের জন্য? দেখেন, আপনি আমার এইসব উল্টাপাল্টা অপবাদ দিয়েন না। আপনি না বাইক কিনতে গেছিলেন, বাইক কিনছেন? বাইক? বাইক কিনবো কেন? তোর ভাই 20 টাকা কম দিছে না? ও, টাকা কি করছেন? টাকা কই? টাকা টাকা ওই এক বন্ধুর কাছে রেখে আইছি। বন্ধুর কাছে রাইখাইছেন নাকি টাকা দিয়ে জুয়া খেলাইছেন? এই, বেশি কথা কবি না কিন্তু। দেখেন, আমার ভাইজানের এত কষ্টের টাকাগুলা আপনি জুয়া খেলে এমনি নষ্ট করেন না। কি করলি তুই? তুই বাই বাই করবি, তোরে কিন্তু মারমু। কি? আপনি আমার গায়ে হাত তুলবেন? আমার ভাইজান যদি জানতে পারে আপনারা কি করবো আপনি জানেন? কি করবো? তোর ভাইজান কি করবো? তোর ভাইজান কি করবো? বেশি বাই বাই করিস না? তোর ভাই কি করবো? তোর ভাই কি করবো? ডাক তোর ভাইকে। ডাক। আম্মা, কি রান্না করো? আলু ভর্তা আর ডাল রান্না করো। শুধু আলু ভর্তা আর ডাল? নো অবজার্ভ, কিছু তো রান্নাও করতে পারো না। আম্মা, কয়দিন ধরে অনেক মাছ খাইতে মনে চাইতেছে। আরে মাছ কই পাম? তোমারে কইলাম তোমার ভাইয়ের থেকে একটা ফ্রিজ জানো। ভাইজান, ভাইজান, আমার ভাইজান আইছে। আম্মা, ভাইজান আইছে। তুমি কখন আইছো ভাইজান? এই তো এই মাত্রই আসলাম। বাবাই মা, কেমন আছেন আপনি? কেমনে ভালো থাকি? বইন্ডারে বড় করছো, মানুষের মতো তো কাজ শিখাও নাই। আম্মা, আমি তখন সব কাম কাজ করতে পারি। হ্যাঁ, কত পারো জানি। রানতে গেলে আল্লাহ ঝল্লা করে হালাও, খাউন তো মুখেই দেউন যায় না। মাওই মা, ময়না আমার একমাত্র বোন, তাই ওরে দিয়া কোনোদিন কাজকর্ম করাই নাই। ভাইজান, কেন তুমি আমার দিয়ে কোনো কাজকর্ম করাও না? কেন আমার এত আদরে বড় করছো? তুমি জানো না মাইয়া মানুষের রান্না করে খাওয়া লাগে? আরে বোন, আমি বুঝতে পারছি, তুই কান্দিস না। এটা ধর। ভাইজান, তুমি কই যাইতেছো? আমি আইতেছি। না, আমার বাড়িতে তুমি না খাইয়া যাইবা, এটা হবো না। তুমি ভিতরে আসো। আমি তো খাবো, তুই রান্না বান্না কর, আমি আইতেছি।
আম্মা, আপনি আমার ভাইয়ের সামনে এইসব কথা কইলেন কেন? কইছি দেখে কি হয়েছে? তুই এমন ভাব করতেছস মনে হয় তুই লাশ সাহেবের বেটি। কিরে পারভেজ, মঞ্জু মিয়া কি টাকা দিছে রে? সবাই টাকা দিছে। আর রফিক মিয়া টাকা দিছে? দিছে ভাই। ঠিক আছে। কি কবির মিয়া, কি খবর তোমার? জি, বেশি ভালো না। আপনার কাছে একটা জরুরি দরকারে আইছি। ও, জরুরি দরকার পড়লে তো আমার কথা মনে পড়ে। শোনাও তোমার জরুরি কথাটা শুনি। কি কাজে আইছো আমার কাছে? মহাজন সাহেব, আমার আরো 1 লাখ টাকা দরকার। কি রে, তুই কি কস? তুই আগের থেকেই তো পরিশোধ করতে পারলি না, আবার তুই নতুন করে আইছিস 1 লাখ টাকা লইতে? মহাজন সাহেব, আপনি আমারে এইবার শেষবারের মতো টাকাটা দেন। আমি আপনারে কথা দিতেছি, আপনার সব টাকা আমি ফেরত দিয়ে দিব। না 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 না, এমনি আর টাকা টুকা দেওয়া যাবে না। মহাজন সাহেব, এই যে আমার বাড়ির দলিল। কিন্তু একটা শর্ত আছে, সময় মতো যদি আমার টাকা তুই পরিশোধ না করস তাহলে কিন্তু আমি তোর বাড়ি দখল করে ফেলাম না। আচ্ছা ঠিক আছে মহাজন সাহেব, কোনো সমস্যা নেই। পারবেশ, এই তুমি আমার লগে চলো। ময়না, ময়না। ভাইজান, তুমি এটা কি নিয়েছো? তোর জন্য ফ্রিজ নিয়ে আইছি। আর এই যে দেখ, কত বড় মাছ, তোর পছন্দের মাছ নিয়ে আইছি। মাছটা রান্না করে খাবি। ভাইজান, তুমি এমনিতে এত কষ্টে আছো, তারপর আবার এসব কেন আনতে গেলা? এসব তুই কি কইতাছস? তুই আমার বোন না? মানুষ বোনের জন্য কত কিছু করে, আমি তো তোর জন্য তেমন কিছুই করতে পারতেছি না। আরে বাবা কবির, ফিরে জানছো তো আর একটু বড় আনতে পারলাম না? মা ওই মা, গঞ্জে আর সাইতে বড় ফ্রিজ পাই নাই। আচ্ছা ঠিক আছে, যা দিছে চলবো। ও রাকিব, গঞ্জে ভালো ফার্নিচার পাই নাই। এখানে 50,000 টাকা আছে, তুমি এটা দিয়ে ফার্নিচার কিনে নেবে। ঠিক আছে ভাইজান, কিনে নেব মনে। আর মা ওই মা, আমার তো একটা মাত্রই বোন। আপনি এরে আপনার নিজের মাইয়ার মতো করে দেখেন। আরে আমি তো ওরে মাইয়ার মতনই দেখি। ঠিক আছে মা ওই মা, আজকে আমি তাহলে আসি। আসি মানে? ভাইজান, তুমি খায়া যাইবা না? অন্যদিন এসে খাবো, আজকে আমি আসি। আহ! কি হয়েছে? কিছু হয়নি ভাইজান, ওইটাতে একটু ব্যথা পাইছিলাম। ও, দেখে শুনে চলতে পারোস না? সাবধানে চলবি, নিজের যত্ন নিবি। এনে মাস্টার তো আমি তাহলে আসি। মা ওই মা, আসি। রাকিব, আসি। রাকিব, ফার্নিচার কিনতে দেবো, টাকাটা আমার কাছে দে। না আম্মা, আমি কিনবো। দয়া করে আপনি আমার ভাইয়ের এত কষ্টের টাকা দিয়ে আর সোয়া খেলেন না। চুপ কর, বেশি কথা কবি, লাত্তি দিয়ে ঘর থেকে বের করে দেবো। আল্লাহর হস্তে দয়া করে আমার আর মাইরেন না। আমার ভাইজান আমার কষ্ট সহ্য করতে পারে না। ওরে আমার ভাই রে, তোর ভাইয়ের মতো তোর ভাই আর কারো নাই। না নাই, আমার ভাই দুনিয়ার সেরা ভাই, আর আমি আমার ভাইয়ের কলিজা। সর কইতেছি, বন্ধু বন্ধুতে যাইতে হইব। আপনি যান, কিন্তু ওই টাকা নিয়ে আমি আপনারা যাইতে দিব না। তুই কি করলি? তুই আমার টাকা নিলি? আরে তো আজকাল তো বেশি মতো আমার টাকা নিচ্ছ, তোর তো একটা মাঝেই ফেলবি।
কি রে চিল্লা করতাছস কেন? মা মনে তো কথা কয় না। কি করছ তুই? ময়না, এই ময়না, কথা ক। এই তুই আরে কি করছস? গলা চিপতে ধরছিলাম, তারপর তার কথা কয় না। হায় আল্লাহ, এসব কি হয়ে গেল? এখন আমি কি করবো? তুই এটা কি করলি? কি ব্যাপার, আপনার এমন অস্থির লাগতেছে কেন? সেলিনা, ময়না ভালো নাই। কি কইতেছেন? আপনি না ফোনে কইলেন ওরে ফ্রিজ কিনে দিতেছেন। হ্যাঁ, ফ্রিজ কিনা দিছি। ওরা ওরা শুধু জিনিস চায়, আমার ময়নারে চায় না। তাইলে আপনি ময়নারে রাই খাইলেন কেন? ওরে নিয়ে আইতেন আপনার লগে। হ, এটা তুমি ভালো কথা কইছো। আমি ওর সাথে করে নিয়ে আসতে পারতাম। হ্যাঁ রাকিব, কও। ভাইজান ময়না স্টক কইরা। কি স্টক কইরা? স্টক করে কি হয়েছে? মানে ভাইজান ময়না স্টক করে তো মারা গেছে। কি হইছে? আরে কথা কর না কেন, কি হইছে? আমার ময়না, আমার ময়না, ময়নার কি হইছে? আমার ময়না আর নাই। আমার ময়না মরে গেছে, আমার ময়না মরে গেছে। কি কইতেছেন এইসব? আমার ময়না মরে গেছে। ময়না, ময়না, ময়না তুই কথা কও। ময়না দেখে আইছে। হে ময়না, সেলিনা, সেলিনা, ময়না তো কথা কইতেছে না। আমি তোরে নিতে আইছি। সেলিনা, তুমি না কইছিলা ময়নারে নিয়ে যাবো? ময়না তো কথা কইতেছে না। ময়না চল, আমি তোরে নায়ক নিতে আইছি। ময়না চল আমার লগে। ময়না তুই কথা কও। ময়না উঠ বাবাজি, ময়না উঠ। লাশটা দাফন করতে হবে, বেশিক্ষণ উপরে রাখা ঠিক না। ইয়া হুজুর, সব ব্যবস্থা তো হয়েই গেছে। বাড়ির পাশে আমরা কবর দিই। না, ময়নারে আমি নিয়ে যাব। ময়নারে আমি আমার বাড়িতে নিয়ে যাব। সেলিনা, ময়নারে আমি আমার লগে নিয়ে যাবো। আমার বাড়িতে নিয়ে আমি দাফন করব, ওইখানে কবর দিব। ময়না, ময়না, ময়না। ভাজান, লাশ দাফন দিব কখন? হুজুর, দাফন দিলেই তো শেষ হয়ে যাবে। আমি আমার ময়নারে আরেকটু দেখি। পাগলামি করো না, লাশ তাড়াতাড়ি দাফন দিতে হয়, নইলে লাশের কষ্ট হয়। এই যে একটু এদিকে আসেন তো। শোনেন, ময়নারে গোসল করানোর সময় দেখলাম ওর সারা শরীরে আঘাতের দাগ। কি আঘাতের দাগ? হ, আমার কাছে তো মনে হইতেছে ওরা ইচ্ছা করে ময়নারে মাইরা ফেলাইছে। জামাই, জি ভাইজান। একটু এইদিকে আসো তো।
কি হয়েছে ভাইজান, ঘরে নিয়ে আইলেন কেন? হ্যাঁ, কিছু কইবেন ভাইজান? যাও তুমি বসো। আচ্ছা রাখি, তুমি তো ময়নার জামাই। ময়না তো আমার অনেক আদরের বোন ছিল, তাই না? হ ভাইজান, মনে তো সবসময় আপনার কথা কইতো। আপনার নাকি মনে সেরা ভাই, কলিজার ভাই। রাখি, ময়নারে তোমার সাথে কেন বিয়ে দিছিলাম জানো? ময়না যাতে তোমার সাথে সুখে থাকে। ভাইজান, আমি তো মনে সুখে শান্তিতেই রাখছিলাম। সুখে রাখছো? আচ্ছা রাখি, ময়নার শরীরে এগুলো কিসের আঘাতের চিহ্ন? ভাইজান, ময়না তো পড়ে গেছে ভাইজান, পড়ে গিয়ে ব্যথা পাইছে। ওইটা গিয়ে ব্যথা পাইছে। সত্যি করে রাখো, আমার ময়নার গায়ে যে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, এটি কিসের আঘাতের চিহ্ন? ভাইজান, ময়না তো পড়ে গিয়ে দাগ হয়েছে। ওইটা গিয়ে দাগ হয়ে গেছে। এই তুই সত্যি করে রাখো, সত্যি করে রাখো, ময়নার কি হয়েছে? আমার ময়নার কি হয়েছে? কেমনে আমার ময়না মারা গেছে? ভাইজান, আমি কিছু করি না ভাইজান। তুই কিছু করস নাই না? তুই কিছু করস নাই? আজকে আমি তোরে মাইরেই ফেলাম। হ্যাঁ ভাইজান, আমি মারছি। ওরে গলা চিপে ধরছি, ভুলবশত মরে গেছে ভাইজান। আমি ইচ্ছে করে মারতে চাইনি ভাইজান। তার বাচ্চা নেমুখ খারাপ, তুই আমার বন্যা মারা ফেলাইছস। আমি আজকে তোরে মারা ফেলাম, তোর কোনো রেহাই। এত দেরি করতেছো কেন? লাশ দাফন করতে হবে না? হ, দাফন করতে হবে। একসাথে দুইটা লাশ দাফন করতে হবে। দুইটা লাশ মানে? রাকিব কই? ওই জানোয়ারটারে আমি মাইরা ফেলাইছি। আমার ময়নার যেমনে করে মারছে, আমি অমনে করে মাইরা ফেলাইছি। হায় আল্লাহ, এটা আপনি কি কন? মাইরা ফেলেছেন মানে কি আপনি খুন করছেন? হ, করছি। আমার ময়নারে মারছে, তাই আমি ওরে মাইরা ফেলাইছি। তাহলে তো এখন পুলিশে খবর দিতে হবে। হ, খবর দেন। আমারে ধরে নিয়ে যাইতে বলেন। যেখানে আমার ময়না নাই, সেখানে আমিও থাকতে চাই না। ময়না, তোরে যে মারছে, আমি তারে মাইরে ফেলাইছি। আমি তারে মাইরে ফেলাইছি। ময়না, ময়না রে, ময়না, ময়না। ah